হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি জাপানের কিয়োটোতে আছি। তো আমরা আজকে ঈদের দিন, এটা হচ্ছিল মার্চ 21, 2026। তো আজকে ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছি 9:30 নামাজ। তো আমার বাসা থেকে হয়তো ঘন্টাখানেক লাগবে ট্রেনে যাওয়ার জন্য। তো ট্রেনে যাচ্ছি এখন। তাপমাত্রা আসলে 5 সেলসিয়াস। সো জাপানের হিসাবে মোটামুটি ঠান্ডা আর কি, বাংলাদেশ হিসাব করলে প্রচুর প্রচুর ঠান্ডা। তো এখন আমাদের কিয়োটোতে -5-এ চলে যায়, বাট এখন +5-এ আছে। তো এখন যাচ্ছি, দেখি। আমাদের সাথে একজন ধর্মপ্রাণ মুসল্লি আছে, যিনি নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছে। কনিচিওয়া। তো আমাদের জাপানিজ কিছু উশৃঙ্খল ছেলে যারা স্কুলে যাচ্ছে, মানে উশৃঙ্খল ভালোই, যা তারা স্কুলে যাচ্ছে তারা আসলে আজকে। তো জাপানে তার ঈদের কোনো বন্ধ নাই, তো স্কুলে যাচ্ছে। আর কন্নিচিওয়া মানে হ্যালো। আর বিদেশি দেখলে জাপানিজরা একটু ইংলিশ বলতে চেষ্টা করে, কিন্তু পারে না। ওরা ইংলিশ নিয়ে অত মাথা ঘামায় না, এই কারণে হয়তো পারে না। বাট ওরা আসলে ইংলিশ বলার চেষ্টা করে, বিশেষ করে এখনকার পোলাপান যেগুলো আছে এগুলা। আমরা যাচ্ছি, দেখি কি হয়। দেখেন দুইজন দাঁড়ায় আছে, তারা হচ্ছিল ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু স্কুলের পোলাপানের জন্য। আসলে এই যে আমাদের কীভাবে পার করে দেয়, একদম এতটুকু একটা রাস্তা, রাস্তা পার করার জন্য দুইজন দাঁড়া রয়েছে। এটা অপব্যয় না, এটা তো এটা সেফটি বলে, বাট এটা আসলে অপব্যয়, অনেক সেফটি। এটা এটা ব্যয় বেশি হয়ে গেল না, দুজন বুড়ো মানুষ। এটা বেশি, এটা স্কুলের পোলাপানদের জন্য পারাপার করার জন্য থাকে ওরা। এই যে স্কুলে এখন শুরু হবে, আবার শেষ হওয়া পর্যন্ত থাকবে তারা, তারপরে আর থাকে না। তো জাপানে এভাবে ট্রাফিক নাই, বাট স্কুল কলেজের জন্য বিশেষ করে তারা বিভিন্ন ইভেন্টের জন্য তারা এক্সট্রাভাবে আসে। আমরা হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশন চলে আসলাম, এখন দেখা যাক। এই যে মসজিদে নামাজ পড়ার অপেক্ষা আছে, আমাদের নামাজ শেষ, পরবর্তী জামাতের জন্য মানুষ আসতেছে। আর আমাদের জামাত শেষ, এখন ওয়েট করতেছি, আমরা বের হয়ে যাব। এখন আমি নামাজ পড়ে পার্কে আসছি। পার্ক পিছনে এখানে অনেকেই ছিল যারা মুসল্লি এবং বাঙালি, তাদের সাথে দেখা করলাম। এখন এই পার্কটা সুন্দর কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট অবশ্যই ফেসবুকে আপলোড দেওয়া হবে, তারপরে দেখা যাক কী হয়। অ্যান্ড এই আমার ঈদের ড্রেস আপ, ব্ল্যাক পাঞ্জাবি অ্যান্ড ব্ল্যাক প্যান্ট। সো